রেস্কিউ করে খুব সুন্দর টেক কেয়ার করে, যেটা ওর যে সেটআপটা এটা ওদের হ্যাবিটেট অনুযায়ী। তুফান আসতেছে, আস্তে তুফান, এই যে তুফান আস্তে। নর্মালি আমার বিয়ার্ডন দেখছি সব নিচে থাকে, আর এই বিয়ার্ডন দেখেন গাছে থাকে। আমি দিন একটা কোকাটেল নিয়েছি, যদি ওটা গিফট পেয়েছি ভাই। আর খুবই সুন্দর একটা সেটআপ দিয়েছেন ভাই, একদম একটা ওয়াইল্ড ওয়াইল্ড ভাব আসছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রবিউল এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমার বাসার ভিডিও পাবেন না, আজকে ভিডিও হবে হচ্ছে গিয়ে ডগোসেজ রাফিদ ভাইয়ের বাসায়। সো রাফিদ ভাইয়ের বাসায় কি কি পেটস আছে সো সেইগুলো দেখতে যাব এবং আপনাদেরকেও দেখাবো নতুন করে আমার ভিডিওতে। সো দেরি না করে চলুন চলে যাই রাফিদ ভাইয়ের বাসায়। সেই হচ্ছে ভাইয়ের চিলের এরিয়া, যেটা থেকে ভাই শুরু নাকি? হ্যাঁ চিল থেকে, হ্যাঁ আমিও যতটুকু চিনি ভাই চিল থেকে। আর একদিক দিয়ে এটা ভালো, মানে চিলে দিয়ে চিল কোথাও পড়ে গেলে অবশ্যই আমাদের জানাইতে পারবেন ইনশাআল্লাহ। আর সচরাচর আপনি ভাই যেই সওয়াবের কাজটা করতেছেন এটা কয়জনে পায়? হ্যাঁ ভাই, আল্লাহ অনেকে চাইলেও কিন্তু করতে পারে না ভাই। হ্যাঁ ভাগ্যের ব্যাপার, এই জিনিসটাও ভাগ্যের ব্যাপার। আল্লাহ আমার কিসমতে। হ্যাঁ ওইটাই দেখেন ভাইয়ের জন্য কত। এখানে কয়টা হবে আনুমানিক চিল ভিতরে? এখানে এই সাকরাইনের পর সবচেয়ে বেশি অ্যামাউন্টের আছে এখন। আচ্ছা আচ্ছা, আর 42টা আছে আমার এখানে, প্রচুর 42। আচ্ছা, আর সবচেয়ে কষ্টের বিষয়টা ভাই জানেন কি? 42 এর মধ্যে ম্যাক্সিমাম মানে 70% এই যে এরকম। আজকে এই দুইটা রেস্কিউ দেখছেন হয়তো বা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আইসা দেখলাম দুইটা নিয়ে আসছেন রেস্কিউ। এই দুইটা যেমন ভাই মাথা শেষ, হ্যাঁ সেম ভাই। আহা, তো কষ্টের জায়গাটা এখানেই ভাই। মানে এই জিনিসটা আসলেই খুবই কষ্টের, যে দেখা গেছে একটা বন্য প্রাণী আকাশেও ভাই ফ্রিডম পাইতেছে না। হ্যাঁ মানে এই জিনিসটা আসলেই খুবই কষ্টের আমাদের মানুষ হয় আর কি অ্যাকচুয়ালি। হ্যাঁ এই যে সব ভাইয়ের এই যে এখন সময় হয়ে গেছে, সব চিল আইসা পড়ছে, ভাই চিল খাওয়াবে চিলদেরকে। দেখি আজকে আমিও ট্রাই করবো। খাবারগুলো রেডি করুক, পরে আসতেছি। সেই যে ওয়াও ভাই, এই মুহূর্তটা ভাই বেস্ট। না না সমস্যা নেই, পড়ুন না। মাশাআল্লাহ কত শত শত চিল আসছে ভাই। এই যে তুফান আস্তে। আপনার এই দিত ভাই বুঝছেন, অরিয়া দেখে বুঝে গেছি। আচ্ছা এই তুফান ভালো হলো, আমি তুফানের দেখাটা পাইলাম। হ্যাঁ দুদিন পরে এলো ভাই, আমিও চেক করে নিয়ে আজকে তুফান আইবো। আমি আইছি না ভাই, এই লোক আমার ওয়েলকাম জানালে আয় পড়ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি পরিমাণ চিল দেখেন। সো এই হচ্ছে ভাইয়ের বিয়ার্ডেড ড্রাগনের সেট আপ, যেখানে পুরাপুরি একদম মানে ওয়াইল্ডের মতো দিয়ে রাখছে। হ্যাঁ এই যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জিনিসটা, নর্মালি আমার বিয়ার্ডেন দেখছি সব নিচে থাকে, আর এই বিয়ার্ডেন দেখেন গাছে থাকে। আচ্ছা এটা নাকি ওর ফেভারিট প্লেস। আর ও কি ভাবটা নিয়ে বইসা আছে একটা জিনিস, মানে আর ও যে নিচে আছে ও নর্মালভাবে আছে, কিন্তু ওর ভাবটা একটা মানে একটা রাজকীয় ভাব। আসলে আমার এই জিনিসটা প্রথমে আইসে নোটিস করছি আমি এই জিনিসটা, যে একটা মানে এই খুবই সুন্দর মাশাআল্লাহ, খুবই সুন্দর সাইজ চলে আসছে ভাইয়ের। আর সেট আপটাও খুব সুন্দর হয়েছে ভাই মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আর ওই নিচে আপনার মনে হয় হেজগের সেট আপ। হ্যাঁ এই যে আপনার শেলবি কই? শেলবি, এটা কি শেলবির বাচ্চা? না না, শেলবির পেয়ারটা এটা। আচ্ছা আচ্ছা, পেয়ারটা মেল। আর আরেকটা বাচ্চা আছে। আচ্ছা এটা হচ্ছে মেল সল্ট পেপার, সাইজ ছোট। হ্যাঁ কইলাম না ভাই, আমার মেল ভাই অনেক মোটা, ওই জন্য অনেক বড়। আমার মাথার সমান আপনি। এই হচ্ছে ভাইয়ের হেজগের সেট আপ। আচ্ছা হেজগের ডিস্টার্ব না করি। এরপর যে জিনিসটা এখানে মজা, সবচেয়ে বেশি মজা লাগছে এইটা ভাইয়ের রেস্কিউ করা একটা পেঁচানা ভাই। এটা হ্যাঁ, এটা হচ্ছে ব্রাউন বুক আউল। আচ্ছা ব্রাউন, এখানে দুইটা আছে, এটা আর এটা একসাথে আছে। আচ্ছা আচ্ছা, এটার এজ কম একটু। হ্যাঁ ছোট, এটা অনেক ছোট। এটা ওইটাও কি ছোট সাইজে আনছিলেন রেস্কিউ? হ্যাঁ, এই যে এরকম সাইজেই আমি পাইছি, এটা আরো ছোট ছিল। দেখছেন তো এটা একটু উইক হয়ে গেছে, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে আস্তে আস্তে। দোয়া করেন। দোয়া অবশ্যই করব। ওরে আলাদা ঘরে নিয়ে যেতে।
আর ও খুবই অ্যাক্টিভ ও আছে। এখন অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা যে এগুলো তো ওরা শিখাইলে গেলে পরে ছেড়ে দিবেন নাকি রেসিপি করে দিবেন? আমরা হান্টিং মানে ওর যে শিখাবো হ্যাঁ। যে কোনো কিছু মানে এর তো স্মল অ্যানিমাল যে আচ্ছা, কারণে আপনাকে বললাম যে ইঁদুরের কথাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তখন ওইটা আমার লাগবে ওরে হান্টিং শিখানোর জন্য। আচ্ছা আচ্ছা, দুইটা খাই যাতে ওয়াইল্ডে ওইরকম করে ও থাকতে পারে। আমার উপরে যাতে ডিপেন্ডেন্ট না না, এইটাই সবচেয়ে বড় জিনিস। এখানে আরেকটা এই যে আরেকটা আছে, ও মাশাআল্লাহ অনেক সুন্দর, ওর থেকে আরেকটু বড়। ও ভালো এখন একটা মানে বুঝে যে বুঝে, এটা হ্যাঁ। আমার প্রে এটা জিনিস কিভাবে খাইতে হবে বা আমার এরাও আমরা এত ডুব পাইছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর। দেখেন ভাই রেস্কিউ করে খুব সুন্দর টেক কেয়ার করে, যেটা ওর যে সেটআপটা এটা আচ্ছা, ওদের হ্যাবিটেট অনুযায়ী দাও। আচ্ছা আচ্ছা, এই সেটআপটা ওদের নেচারের মধ্যে দেওয়া, ওরা নেচারে যেভাবে থাকে সেম ওইভাবেই ওরে সেটআপ দেওয়া হয়েছে। আর ওই সেটআপটা আসলে বুঝাইতেছে খুব দিব্যি খুশি অনেক। অনেক তো ভয় টয় পাইলে বলছেন ভিতরে চলে যাবো। তাই সুন্দর ঘর করে দিছে না, মানে মন কাড়ার মতো একটা জিনিস। বা এই জিনিসগুলো আমরা নেচারে দেখি, আর সচরাচর এখন ভাই বাংলাদেশে এগুলো খুব কমই দেখা যায়। খুব কম দেখা তো যায়। আপনার বাসায় এসে আমি মনে হয় দীর্ঘ ভাই 2-3 বছর পর পেঁচা দেখলাম ভাই লাইভ চোখের সামনে। আসলে আমি এই জিনিসগুলো ভাই আস্তে আস্তে হারায় গেছে আমাদের দেশ থেকে, মানে আস্তে আস্তে বিলুপ্ত দিকে চলে যেতেছে ভাই, এখন খুব কম দেখা যায় পেঁচা ভাই। ওই দিকেই আছে, বার্নাউল আছে আমাদের এখানে, তাও আচ্ছা আচ্ছা, এই বছরের মধ্যে মনে করেন যে মার্চের পর্যন্ত বার্নাউল কমপক্ষে আমার কাছে আছে 30টা। আচ্ছা আচ্ছা। আবার এইবার তো গরমের কারণে এখন তাও তো ভাই আপনি রেস্কিউ করেন দেখে তাও দেখার একটা সুযোগ পান এক কথায় ভাই। আর আপনারও সিলাবে আমরা দেখার সুযোগ পাই এক কথায় ভাই। দোয়া করেন দেখাই ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই দোয়া করবো। আর এটা হলো কোকো। হ্যাঁ কোকাটেল, আমি কিন্তু রিসেন্ট একটা কোকাটেল নিছি, দেখছেন আপনারা। আমারটা হচ্ছে ওর নাম রাখছিলাম গ্রে। আমার সেম এই যে আমার আইসা বসে না মিষ্টি লাভবার্ড, ওর মতো সে মাথায়টা বসে। আমার মিষ্টি কিন্তু পছন্দের জায়গাটা মিষ্টি এলে করে যা তোর লেগে বড় চুল বড় করছি থাক বড় পাখির বাসা। আমি কিন্তু একটা কোকাটেল নিছি, যদি ওটা গিফট পাইছি আর এও সুন্দর। আমার সর্বপ্রথম একটা এরকম নেওয়া হয়েছিল, কিন্তু ওটা আমি ভাই সার্ভাইভ করাইতে পারিনি। না ফার্স্টের দিকে দেখা যায় ভাই এট টাইমস হয়ও না। আমার ভাই সত্যি কথা বলতে কি পাখি সম্পর্কে ওরকম আইডিয়া ছিল না, এখন টুকটাক আইডিয়া গেন হয়েছে। হ্যাঁ, আর এখানে ভাই আরও আছে, এখানে ভাই ঘুঘু আছে নাকি? হ্যাঁ এগুলা মানে মোস্টলি রেস্কিউ। আচ্ছা, অনেক সুন্দর। আমার টোনা এটা আপনার কি সবই টেম করা? এটা টেম করা আছে, বাজিগাও টেম করা। আচ্ছা আচ্ছা, যাক ভালো তো। আমি ভাই হবাই শুরু করছি টেম করা জিনিস। পালতে এমনি মজা লাগে। হ্যাঁ অনেক মজার জিনিস। আরে আস্তে 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 ভাই পাখি তো ঢুকতেছি ভাই, সত্যি কথা যেটা। আপনি মিষ্টি যে মজা লাগছে আমার। আস্তে আস্তে পাখি তো নিতে। ও ভাই হ্যামস্টার, এখানে আছে একটা আরে ডোয়ার্ফ আছে। হ্যাঁ, বহুত দিন পর হ্যামস্টার দেখলাম, মানে এই ডোয়ার্ফ। আমার কাছে তো রোবো আছে। রোবো আছে। এই যে হচ্ছে হ্যামস্টার, এটা ডোয়ার্ফ হ্যামস্টার। দুঃখের বিষয় আমি যখন হ্যামস্টার পাচ্ছি তখন হয়তো আপনাদের কাউরি দেখাইতে পারি নাই। তো এখন আর কি দেখাচ্ছি হ্যামস্টার। হয় আপনারাই দেখাই। বাইরেও হ্যামস্টার অনেক আগের থেকে পালেন, আমি যতটুকু দেখলাম আপনার ভিডিওতে। হ্যামস্টার হচ্ছে one of the first exotic animals, যদিও ভাবে চিন্তা করি। হ্যাঁ ফার্স্ট এক্সোটিক, গরু ছাগল মুরগি কবুতর পাখির পর। খুব সুন্দর। আরেকটা জিনিস গ্লাইডারের সেটা হচ্ছে এই জায়গায় ফার্স্ট টাইম তো দেখে মনে করছি কোনো মনে হয় আমি শিপের ভিতরে চলে আসি, জাহাজ মাছ এরকম কোনো কিছু। সিরিয়াসলি ভাই আমি বুঝলাম না কি এটা ভাই, অনেক সুন্দর একটা সেটআপ দিয়েছেন। হ্যাঁ আমি ঠিক বলতে পারলাম না। একটু যদি ভিতর থেকে দেখে গ্লাসটা ওপেন করে, আরে ভাই খুবই সুন্দর একটা সেটআপ দিয়েছেন ভাই, একদম একটা ওয়াইল্ড ভাব আসছে। জানবেন না ভাই, মজা লাগবে। আর খুব বড় স্পেস দিয়েছেন ভাই, এটা খুব ভালো একটা জিনিস করছেন। ভিতরে লাইট সিস্টেম করা আছে, মেবি আছে কোনো বক্সের ভিতরে আছে, অবশ্যই আছে। আর ভাইয়ের গ্লাইডার হচ্ছে এগুলো ক্লাসিক পালতেছে, ক্লাসিক দুইটাই ক্লাসিক। না ভাই গ্লাইডার সেটআপটা খুব সুন্দর হয়েছে পার্সোনালি, আমার অনেক সুন্দর হয়েছে সেটআপটা। এইরকম ভাবে আমাদের যে ই পালার ইচ্ছা আছে মাইক্রোস্কোপ। ও না, মাইক্রোস্কোপ যদি এরকম দিতে পারেন ভাই বেস্ট হবে, বেস্ট আমি মনে করি বেস্ট হবে। খালি নেটটা আর একটু ছোট, ছিদ্র ছোট দেখে দিতে হবে। হ্যাঁ এটাই খুব সুন্দর হয়েছে এটা সেটআপটা, পার্সোনালি সুন্দর লাগছে অনেক। মানে অ্যানিমেলের সাথে আমার 3টা গাছও রেস্কিউ আছে। তাই? হ্যাঁ এই 3টা রুমে যে 3টা গাছ দেখতেছেন, এই যে একটা, আচ্ছা আচ্ছা, এই যে একটা, এটা আমাদের রেস্কিউয়ের গাছ ভাই। এটা কিন্তু আমার বাসায় আছে, আমি ওই ইনডোরের জন্য নিছি, কিন্তু অনেক মানে একসাথে কয়েকটা ছিল তো, এখন আমার 2-3টা আছে, আর ম্যাক্সিমাম মরে গেছে। পুরা মরে গেছে। আমি ঠিকমতো পানি স্প্রে করে সব কিছু করতেছি, বুঝতেছি না। তারপর এই যে
আর রুমের ভিতরে সব একদম ন্যাচারাল পাবেন সব কিছু ভাই। মোটামুটি আরো হইব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ জায়গা টেনে রাখছি, হ্যাঁ সব হবে সব হবে। ভালো লাগবে। যাক ভালো। না আপনার এখানেও তো ভাই সেই আমি ভাই চেষ্টা করি যতটুকু ফ্রি সময় পাই ততটুকু আপনি আমার থেকে বেশি নেচার দিতে পারেন ভাই, এটা ভালো লাগে। আর একটা জিনিস ভাই সত্যি কথা যেটা মানে আমার সবথেকে বেশি ভালো লাগছে রাফিদ ভাইয়ের এখানে যত ম্যাক্সিমাম আপনার সেরাতে নিজের হাতে করা ভাই। হ্যাঁ ভাই আমরা ভাই ব্রাদার এটা ভাই বলতে গেলে মানে সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট যে নিজের হাতে সবকিছু। আমি হয়তো নিজের সবকিছু করতে পারি না, আমি হয়তো মিস্ত্রিতে বানাইনি, পরে ভিতরে ডেকোরেশন বা যা যা কিছু সব আমি নিজে হাতে করি, কিন্তু এটা বানানো থেকে শুরু করে একদম এটার ভিতরে একদম নেচার ক্রিয়েট করা সব ভাইয়ের নিজের হাতে ভাই। এটা ভাই অনেক বড় একটা মজাও আছে ভাই আসলে ভাই, এরকম দিতে পারলে ভাই অনেক শুরু থেকে একদম শেষ পর্যন্ত এই জিনিসটা আসলে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ রবিউল ভাইকে। আসলে রবিউল ভাইয়ের এখানে যে আমার যে পরিমাণ ভালো লাগছে, তাই আই ওয়াজ ওয়েটিং যে ভাই আমার এখানে আসুক, করুক, আমরা কথাবার্তা বলি, নো সেম কাইন্ড অফ জিনিস, সেম কাইন্ড অফ একটা মাইন্ড আমরা রাখি, তাই একটা এমনিই ভালো লাগে যে ভাই আসলে তো ভিডিও করে গেল সব সেটা দেখে গেল একটু প্রশংসা। না ভাই আমার অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমার যদিও আমার আরো আগে আসার কথা ছিল, আমি এই পর্যন্ত 3 দিন শিডিউল দিয়ে আমি দিতে পারি নাই, তো অনেক ইয়া করার পরে কাজের ফাঁকেও আমি ভাইয়ের কাছে আসছি। আর সবচেয়ে ভালো লাগছে ভাইয়ের সেটআপ গুলা যেটা নিজের হাতে করছে, আর কিছু কিছু সেটআপ এত ভালো লাগছে আপনাদের তো দেখছেনই। মূলত বিশেষ করে আমার এই গ্লাইডার সেটআপ বেশি পছন্দ হয়েছে, আর হচ্ছে গেল আমার বিয়ার্ডেড ড্রাগনের সেটআপটা অনেক ভালো লাগছে ভাই, খুব সুন্দর সেটআপ দিয়েছেন ভাই। ও আচ্ছা ভাইয়া ভাইয়া আমারে একটা অ্যাকোরিয়ামও গিফট করছে, তো এটার ভিতরে আমরা এক্সোলোটল ইনশাআল্লাহ আরো জটিল ভাবে দেখাবো। তো থ্যাংক ইউ সো মাচ ভাই, অবশ্যই দোয়া করুন আমার জন্য। আর আমার চ্যানেলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করুন আমাকে, যাতে আরো সুন্দরভাবে আমার যত এনিমেল আছে আপনাদের কাছে দেখাতে পারি এবং সুন্দর পালতে পারি। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।